এবি পার্টি তো আমরা যেটুকু জানি যে জামাত ইসলাম থেকে ভেঙে আসা একটা পার্টি। ৭১-এ জামাতের ভূমিকাটাকে এবি পার্টি কিভাবে দেখে? আচ্ছা, রাজ্জাক সাহেব তো দেশে ফিরেছেন, উনি কি এখন দলের সঙ্গে সম্পর্ক আছে? এবি পার্টি তো আমরা যেটুকু জানি যে জামাত ইসলাম থেকে ভেঙে আসা একটা পার্টি, এরকম একটা ধারণা আছে। আমি জানি না, এটা পারসেপশন আছে, এটা কি সত্যতা নাই? না, এটা সত্যতা নাই। জামাত ইসলামী থেকে কয়েকজন নেতা আসছে। আচ্ছা, যেমন মুজিবুর রহমান মঞ্জু, উনি আসছেন। ব্যারিস্টার রাজ্জাক সাহেব উপদেষ্টা হিসেবে মানে কিছুদিন কাজ করেছেন। তো এখানে সবাই না, ম্যাক্সিমামই বাইরে থেকে আসছে। কিন্তু যেহেতু মঞ্জু ভাই আসছে, এই কারণে এটা, আর জামাতও এটাকে খুব সিরিয়াসলি নিয়েছে। সো রিঅ্যাকশনটা অনেক হিউজ ছিল আর কি। আচ্ছা, রাজ্জাক সাহেব তো দেশে ফিরেছেন, উনি কি এখন দলের সঙ্গে সম্পর্ক আছে? ইনভলভ হইতে চাচ্ছেন না, না, অসুস্থ। মঞ্জু ভাই নিজের মুখের কথা আমি শুনেছি, জামাতে ইসলামীতে যেই প্রজন্ম ৭১-এর পরে জন্ম নিয়েছে, ৭১-এ তাদের কোনো ভূমিকা ছিল না, ভালো মন্দ যাই হোক, সেই ক্ষেত্রে একটা পাল্টা স্রোত ছিল জামাতের বিরুদ্ধে, জামাতের ভিতরে। সেটা হচ্ছে যে ৭১-এর বিষয়টা নিষ্পত্তি করা। যারা ৭১-এ অপরাধ করে নাই, যারা ৭১-এ জন্ম নেন নাই বা ছোট ছিলেন, তারা যখন জামাতের রাজনীতি করে, তারা কেন সেই কলঙ্ক বহন করবে? এইটা নিয়ে একটা বিরোধ ছিল। সেই বিরোধের ফল হিসাবে মঞ্জু ভাইয়েরা বেরিয়ে আসছেন, এটা ওনার নিজের মুখের কথা। ৭১-এ জামাতের ভূমিকাটাকে এবি পার্টি কিভাবে দেখে? এবি পার্টি জামাতের ভূমিকাকে অবশ্যই কোশ্চেন করে, এবং মঞ্জু ভাইরা তো ওই কোশ্চেন করেই বেরিয়ে আসছে। ওনারা বলেছে যে, মঞ্জু ভাই যেটা বলেছে যে ওনারা চেয়েছে এটা একটা মীমাংসা হোক। আর ওনার শুধু ৭১ ইস্যু না, ইনক্লুসিভ পলিটিক্স, আরও আদার ইস্যুজও ছিল। তো জামাতে যেটা হয়েছে যে যখন ইন্টারনালি কোশ্চেন করেছে, তো এগুলো যেহেতু জামাত একটা রেজিমেন্টেড দল, তাদের শৃঙ্খলা অনেক হাই থাকে, আপনার বাম দলগুলোতেও এটা থাকে। তো এটাকে একটা ষড়যন্ত্র হিসেবে দেখেছে। তো ওনাকেও এটা ষড়যন্ত্রকারী মনে করেছে এবং ওনাকে বহিষ্কার করেছে। এখানে মঞ্জু ভাইয়ের ব্যাকগ্রাউন্ড একটু ডিফারেন্ট। মঞ্জু ভাইয়ের নাম হলো মুজিবুর রহমান মঞ্জু। হি ওয়াজ বর্ন ইন 1971, এবং শেখ মুজিবুর রহমানের নাম অনুসারেই ওনার নাম রাখা হয়েছে। ওনার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, যুদ্ধাহত। ওনার ফুল ফ্যামিলি আওয়ামী লীগ ফ্যামিলি ছিল। সো উনি তো ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। হ্যাঁ, ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। বাট হি ওয়াজ ডিফারেন্ট, একটু কালচারাল, একটু ওনার সৃষ্টিশীলতা অনেক হাই।